এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে ঢকঢক করে কিন্তু এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে এখানে চাটাও বানিয়ে নিয়েছি। আর এতটাই সকালবেলা তাড়াহুড়ো থাকে, আজকে কিন্তু অনেক সকালে উঠেছি। তো সকালে উঠে যেহেতু রান্না বান্নার প্রচুর তাড়াহুড়ো রয়েছে, তো চাটা বসে খাওয়ারও কিন্তু এক মুহূর্ত সময় নেই। তো এখানে একদিকে সবজিও কাটছি আর অন্যদিকে কিন্তু চাও খাচ্ছি। তো প্রথমে এখানে কিন্তু ফ্রিজ থেকে মাছটা আগেই আমি বার করে নিয়েছিলাম। তো এখানে প্রথমে মাছের ঝোলটা বানিয়ে নেব। মাছটা যেহেতু পরিষ্কার করা থাকে, তো সকালে রান্নাবান্না করতে করতে খুব একটা ঝামেলা হয় না। তো এদিকে মাছটাকে একদিকে ভেজে নিচ্ছি আর অপরদিকে আজকে বানাবো লাল শাক। সকালবেলা এইসব শাক টাক করতে কিন্তু একটু বিরক্তই লাগে, কিন্তু কি করব, ওই রাতে আর হয়ে ওঠে না যে রাতে একটু কেটে ফেটে রাখবো আর সকালে রান্না করে নেব। তো সকালেই সেজন্য তাড়াহুড়ো করে করতে হয়। তো এখানে কিছুটা শাক রেখে দিলাম, কেন অতটা শাক লাগবে না। আর বাকি যেটা রয়েছে সেটা ভালোভাবে কিন্তু একটু কেটে নেব। আর এই শাক কাটতে কিন্তু যেমন সময় লাগে, আর ধুতে পরিষ্কার করে রান্না করতেও কিন্তু বেশ সময়ই লাগে। আর লাল শাকটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, তো শাকটাকে ধুয়ে কেটে এখানে বেছে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি, শুধু আলু দিয়েই কিন্তু ঝোলটা বানাবো। আর বাইরের ওয়েদারটা দেখেছো, মনে হচ্ছে এক্ষুনি কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসবে। আর আরেকটা দিকে কিন্তু লাল শাকটাও চাপিয়ে দিয়েছি। লাল শাকটা আজকে একটু আলু দিয়ে বানিয়েছিলাম, আলু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। মাছের ঝোল এখানে একদম রেডি হয়ে গেছে। আর ব্রেকফাস্টের জন্য তো কিছু বানাতে হবে, তাই এদিকে বানিয়ে নিয়েছি আলুর একটু তরকারি, আর তার সাথে রুটি বানাবো। আর ভাতটাও কিন্তু ওইদিকে প্রায় হয়ে গেছে। আর বরবটি ছিল ফ্রিজে, তো এই বরবটিগুলো দিয়ে একটু ভর্তা বানাবো। তো বরবটিগুলোকে এখানে কেটে নিয়েছি। বরবটিগুলোকে একটু রসুন আর একটু লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নেব, নুন আর অল্প একটু হলুদ অ্যাড করব। তারপরে ঠান্ডা হলে এটাকে বেটে নেবো, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে গরম ভাতে জাস্ট দারুণ লাগে খেতে। তো এখানে এটাও ভেজে কিন্তু রেখে দিয়েছি। আর রান্না বান্না দেখো এখানে একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। তো ঢেকে ঢেকে বরবটিটা এখানে রান্না করছিলাম, হয়ে গেছে। তো ঠান্ডা হলে এটাকে বেটে নেব। আর এদিকে হাজব্যান্ডের লাঞ্চটাও কিন্তু এখানে প্যাক করে দিচ্ছি। আর মামাকে আজকে দেবো কিন্তু ডালিয়ার খিচুড়ি। তো মেয়ে এখন উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। খিচুড়িটা এখানে রেডি হয়ে গেছে, একটু বাটার দিয়ে ওকে কিন্তু ঝটপট করে খাইয়ে দেবো। তো যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই খিচুড়িটা খেতে কিন্তু ও মোটামুটি পছন্দই করে। তো মাঝে মধ্যে ওকে কিন্তু একটু করে দিচ্ছি। তো আজকে আর বাটার দিইনি, আজকে ঘি দিয়েছি। তো ওকে ঝটপট করে এখানে খাইয়ে দেবো। আর তারপরে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তোকে খাইয়ে তারপরে কিন্তু আমি ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে এত দৌড়ঝাঁপ করার পর এই একটু বসতে পেয়েছি শান্তিতে। তো মামা এখানে জানলার সামনে দাঁড়িয়ে আছে, আর আমিও একটু বসে বসে রেস্ট নিচ্ছি। আর বাড়িতে কিছু গাছ রয়েছে, সেই গাছগুলোকে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে একটু জল দিচ্ছি। যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, তো রেগুলার জল দেওয়ার প্রয়োজন হয় না, তো মাঝে মধ্যে এগুলোকে একটু পরিষ্কারও করতে হয় কিন্তু। তো গাছটাও পরিষ্কার করে যেখানে থাকে সেখানে রেখে দিয়ে এলাম। এইসব করে দেখলাম যে বাইরে বৃষ্টি খুব একটা পড়ছে না, তো সেদিনকে কিছু কাজ মানে কিছু জামা কাপড় অল্টার করতে দেওয়া ছিল, সেগুলোই একটু আনতে বেরিয়েছি। আর মামাকে নিয়ে কিন্তু বেরিয়েছি। ও আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওখানে জিনিসপত্র নিয়ে মামামের জন্য কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কেনার জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা যেহেতু ভালো নেই, তো খুব একটা বেশি সময় বাইরে কাটাতে চাইছিলাম না, বৃষ্টি চলে এলে আবার মেয়ে আমার ভিজে যাবে। বাড়ি এসে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, তো ও একটু টিভি দেখবে। আর সেই ফাঁকে আমার যা যা কাজ আছে সেগুলো কিন্তু ঝটপট করে সেরে নেব। আর যে বরবটিটা ভেজে রেখে গেছিলাম, সেটা এখন মিক্সিতে দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এটা শিলে বাটলে কিন্তু টেস্ট আলাদা রকমই হয়, কিন্তু কি করবে, এখানে অগত্যা আমাকে মিক্সিতে পেস্ট করতে হচ্ছে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। বিকেলবেলা এখানে বসে পড়েছি, মামাম একটু এখানে ললিপপ খাচ্ছিল, আর আমি একটু চা খেতে খেতে একটু টিভি দেখছিলাম, ওই আর কি নিউজ দেখছিলাম। কি করছো তুমি? কি এবার একটু খিদে খেতে পাচ্ছিল, আর একটু ডিম টোস্ট মানে চিজ দিয়ে একটু চিজি ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ঝটপট হয়েও যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা। ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।